রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো নির্মল সাথী ফাউন্ডেশন ও শ্যামল স্মৃতি সংঘ। সম্পন্ন হলো রক্তদান শিবির। এদিন অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বিশিষ্ট অতিথিদের হাত ধরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উদ্বোধনী পর্বেই অতিথিরা এই ধরনের মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। গ্রীষ্মের মৌসুমে হাসপাতালে রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এক মহৎ উদ্যোগ নেওয়া হলো বর্ধমান শহরে। নির্মল সাথী ফাউন্ডেশন এবং শ্যামল স্মৃতি সংঘের যৌথ ব্যবস্থাপনায় রবিবার ভাতশালা মাছতলা বাকার মাঠে অত্যন্ত সাফল্যের সাথে আয়োজিত হলো একটি স্বেচ্ছায় রক্তদান শিবির। উদ্যোক্তাদের এই মানবিক আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসেন এলাকার বহু সাধারণ মানুষ এবং যুব সমাজ। শিবিরটিতে মোট 150 জন রক্তদাতা সম্পূর্ণ স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত এই রক্ত বর্তমানে জরুরি প্রয়োজনের কথা মাথায় রেখে সরাসরি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে। নির্মল সাথী ফাউন্ডেশনের কর্ণধার স্বরূপ দাস জানান, শুধু আজকের এই রক্তদান শিবির নয়, সারা বছর ধরে মানুষের পাশে থাকা আমাদের প্রধান লক্ষ্য। সমাজ ও সাধারণ মানুষের প্রয়োজনে আমরা আগামী দিনেও এভাবেই কাজ করে যাব এবং আমাদের টিম কেবল রক্তদান শিবিরের মধ্যেই নির্দেশ সীমাবদ্ধ রাখেননি। সারা বছর ধরে পিছিয়ে পড়া মানুষের সাহায্য করা, চিকিৎসা সংক্রান্ত সহায়তা প্রদান এবং বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সাথে তারা ওতপ্রোতভাবে যুক্ত থাকে। আজকের এই যৌথ উদ্যোগের ফলে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে বলে আশা করেছেন চিকিৎসকেরা। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি বনানী রায়, শিক্ষারত্ন শিক্ষক তাপস কুমার পাল, মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শেখ পিন্টু, নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয় কুমার রাম, টিম উড়ানের সম্পাদক শেখ ইয়াসিন, বিশিষ্ট সমাজসেবী পাপিয়া সিংহ রায়, আলাপ সংস্থায় কর্ণধার সুজাতা দাস, নির্মল সাথী ফাউন্ডেশনের কর্ণধার স্বরূপ দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। তো প্রথমে সকলকে আমি আমার প্রণাম জানাই, ভালোবাসা জানাই। আপনারা জানেন 15 বছর বয়স থেকে শুরু করেছিলাম সামাজিক কাজকর্ম। তো পুরোটাই নিজের হাত খরচা দিয়ে করে গেছি। আগামী দিনও কারোর কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে কোনো প্রোগ্রাম করিনি, আগামী দিনও করব না। কারণ প্রথম থেকেই দাদুর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে প্রথমেই নিজের হাত খরচা দিয়ে সামাজিক কাজকর্ম করে গেছি। যেমন প্রথম কর্মসূচি আপনারা জানেন আমার ছিল 500 বাচ্চার হাতে কেক চকলেট তুলে দেওয়া। তারপর থেকে 14ই নভেম্বর 2022 সাল থেকে আমি শুরু করেছিলাম আমার পথচলা। যেমন দেখেছেন শারদীয়ায় বস্ত্র বিতরণ করি, সেরকমই দেখেছেন শীতকালে কম্বল বিতরণ করি, সেরকমই দেখেছেন 25শে ডিসেম্বর কেক বিতরণ করি, ইভেন সেরকমই দেখেছেন পয়লা বৈশাখে মিষ্টি বুক করানো শতাধিক মানুষকে এবং বৃদ্ধাশ্রমে থাকা কষ্ট নিয়ে বাবা মাকে। তো যেরকম সাধারণ মানুষ যেরকম সামাজিক কর্মসূচি করি সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য, ঠিক সেরকমই সামাজিক কর্মসূচির পাশে পাশে সাধারণ মানুষও যাতে রক্তের অভাবে কারুর ক্ষতি না হয় এবং কাউকে যাতে মরতে না হয়, সেই জন্যই আমি আয়োজন করেছি রক্তদান শিবির, যেটা আয়োজন হচ্ছে শ্যামল স্মৃতি সংঘের আয়োজনে। আমি ধন্যবাদ জানাবো দিব্যেন্দুদা, আমি ধন্যবাদ জানাবো সোনুদা, আমি ধন্যবাদ জানাবো মনুদা অর্থাৎ অবনীয় মণ্ডল যে আছে তাকে, সে যে আমার ওপর ভরসা রাখতে পেরেছে আমি সুন্দরভাবে রক্তদান শিবিরটি পরিচালনা করতে পারবো। তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আমার সংগঠনের তরফ থেকে এবং আমার তরফ থেকে। আগামী দিনও কারোর কাছ থেকে আর্থিক সহযোগিতা নিয়ে প্রোগ্রাম করিনি, আগামী দিনও করবো না। যেরকম নিজের হাত খরচা দিয়ে প্রোগ্রাম করে গেছি, আগামী দিনও করে যাব। শুধু একটা কথাই বলবো, আমার পাশে থেকো, পাশে থেকে কাউকে আর্থিক সহযোগিতা করতে হবে না, স্বরূপের পাশে থেকে শুধুমাত্র আশীর্বাদটুকু করো, যাতে স্বরূপ আগামী দিনে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য আরও ভালো কিছু করে দেখাতে পারে। আমরা টার্গেট নিয়েছি 150, ইভেন এখন আমাদের কাছে এসে পৌঁছেছে 50টা। ইভেন সেরকমই আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি, যেমন দুটো ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই, সেরকম টেরেসা হোম ব্লাড ব্যাঙ্ক যেরকম আছে সেরকম আছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল। দুটো জায়গায় আমরা রক্ত সংকট রাখতে চাই। যেমন যেভাবে আমার কাছে রক্তের সংকটে ফোন আসে, আমি চেষ্টা করে চলি সবার পাশে থাকার। তো সেরকম আমার কাছে কার্ড না থাকলে আমি বিভিন্ন জায়গা দিয়ে ম্যানেজ করে কার্ড তুলে দিই এবং পেশেন্টকে বাঁচিয়ে তুলি। তো তার জন্য আজকে রক্তদান শিবির। অতিথি হিসাবে রেখেছিলাম বর্ধমান মহিলা থানার প্রাক্তন ভারপ্রাপ্ত আইসি মাননীয়া শ্রীমতী বনানী রায় মহাশয়। উপস্থিত ছিল মানুষের জন্য ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি পিন্টুদা, উপস্থিত ছিল নিউ লাইফ হসপিটালের কর্ণধার বিজয়দা, উপস্থিত ছিল পাপিয়া সিংহ রায়, উপস্থিত ছিল সুজাতা ম্যাম, উপস্থিত ছিল একাধিক কর্মীবৃন্দ, যেমন উপস্থিত ছিল শিক্ষারত্ন প্রাপ্ত তাপস কুমার পাল এবং উপস্থিত আসবেন, হয়তো ব্যস্ত আছেন আমাদের এমএলএ ম্যাম, কিন্তু উনি আসবেন আশ্বাস দিয়েছে, তো আশা করি উনি আসবেন। আমার নাম স্বরূপ দাস, আমি প্রতিষ্ঠাতা নির্মল সাথী ফাউন্ডেশন।